এই সরকার এবং আগের সরকারের মধ্যে পার্থক্য আছে, কারণ এই সরকার একটা জবাবদিহিমূলক সরকার এবং অবশ্যই ভারতের নির্বাচন, মোদি অনেক অপকর্মের হোতা আপনি বলতে পারেন, কিন্তু সে নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের ম্যান্ডেট কিন্তু তার। শেখ হাসিনা ওয়েস্টকে জঙ্গি কার্ড দেখিয়ে বাংলা তর্জমা করলে জায়গায় ঘুম পাড়িয়ে রাখতে চাচ্ছে। তো এটা নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড এডিটোরিয়াল লিখেছে। কালচারাল যে এঙ্গেজমেন্ট আমি বলবো, শেয়ার করা, অনুভূতিকে শেয়ার করা। আমার ঈদের সেমাই খাচ্ছে আমার হিন্দু বন্ধুটি, আমি তার পূজার অনুষ্ঠান, এইভাবেই আমরা বড় হয়েছি। ভারতের সঙ্গে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তিও আছে এবং সেই চুক্তির আওতায় কিন্তু বর্তমান সরকার চাইতেও পারে তাকে। আমি ভারতীয় এক ডিপ্লোম্যাটকে বলেছি যে এখন ধরো অনুপ চেটিয়া যদি বাংলাদেশে থাকে, এটা তোমাদের জন্য কি কমফোর্টেবল হবে? হবে না, কারণ সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ভারতের জন্য একটা ডিস্টেবিলাইজ করেছে। তো আমাদের একটা মানে যে গুম খুনের হোতা, তাকে তোমরা ওইখানে রেখেছো এবং সে ওইখান থেকে একটা সরকারকে ডিস্টেবিলাইজ করছে, সরকারকে থ্রেট করছে, হুমকি দিচ্ছে। এবং তার লোকেরা, যদিও তাদের মধ্যে এখন আপনি জানবেন যে আমি আমেরিকাতেও দেখেছি, অনেকে দেখেছি যে আওয়ামী লীগের লোকেরা তাকে ঘৃণা প্রকাশ করছে যে এই মহিলা আমাদেরকে বিপদে ফেলে চলে গিয়েছে, কারণ তার তো সাপোর্টার তো একটা শ্রেণী ছিল, আপনাকে মানতেই হবে। তো তারা ঘৃণা প্রকাশ করছে যে সে ঠিকই হেলিকপ্টারে করে চলে গিয়েছে, কিন্তু তার যারা এখানে তারা কিন্তু সবাই সে বিপদে ফেলেছে। আর যারা লুটেরা, দুর্বৃত্ত শ্রেণী, তারা এখন যেমন আমি দেখলাম আমেরিকাতে দুই ধরনের, যে তোমরা ব্যাংকের মালিক হয়েছো, লুট করেছো, আমরা তো পাই নাই, কাজে তোমরা গিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, আমরা করবো না, এরকম একটা তৈরি হয়েছে। এটা খুব স্বাভাবিক, কারণ তাদের মধ্যে এই বিষয়টা চলছে। জি, ভারত ইস্যুতে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার আগে বিজেপি সরকার কিন্তু অপোজিশনের সঙ্গেও কথা বলেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন প্রবাসী সাংবাদিক হিসেবে? কোন অপোজিশন? সেটা হচ্ছে কংগ্রেস, ভারতের অপোজিশন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তারা তো, হ্যাঁ, এইটাই ভারতের এটা মানে প্রথমত হলো মোদির এই একটু বলে রাখা উচিত, এই সরকার এবং আগের সরকারের মধ্যে পার্থক্য আছে, কারণ এই সরকার একটা জবাবদিহিমূলক সরকার এবং অবশ্যই ভারতের নির্বাচন, মোদি অনেক অপকর্মের হোতা আপনি বলতে পারেন, কিন্তু সে নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের ম্যান্ডেট কিন্তু তার প্রতি আছে। সুতরাং তার একটা জবাবদিহিতা আছে তার পার্লামেন্টে। এবং কংগ্রেসও মানে আমি যেটুকু, আমি নিজেই রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেছি, ওই প্রশ্নে আসবো। আমি মনে হয় একবারই প্রশ্নটা করে ফেলি আপনার সঙ্গে। তিনি আলোচনায় এবং আরও অন্যদের সঙ্গেও আলোচনায় বাংলাদেশের গায়ে একটি জঙ্গি তকমার অপচেষ্টা চালিয়েছেন, বিষয়টাকে যদি একটু মন্তব্য করেন। এটা ভারতের সরকার তরফে, বিরোধী দল তরফে যেটা রাহুল গান্ধী যেটা বলেছেন যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন, এটা তাদের জন্য কনসার্ন বলেছেন। যে এছাড়া তাদের কোনো কনসার্ন নেই। প্রফেসর ইউনূসের নেতৃত্বে উনি বলেছেন যে আমার সর্বোচ্চ শ্রদ্ধা তার প্রতি আছে। রাহুল গান্ধী যেটা বলেছেন যে তিনি একজন নোবেল বিজয়ী এবং আমাদের সঙ্গে তার ব্যক্তিগত টাই আছে, সুতরাং তাকে তারা সমর্থন করছে এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকেও তিনি বলেছেন যে সেটাকেও আমরা সমর্থন করি। এটা আমি বিরোধী দল, আপনি যেহেতু অপোজিশনের কথা বলেন, আমি অপোজিশন লিডারের কথা বলছি, যেটা সরাসরি যেটা আমার সাথে যে কনভারসেশন হয়েছে এবং আমি অন রেকর্ড বলছি, এনিওয়ান ক্যান চেক। তো তিনি বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষা যেটা, এটা হলো বাংলাদেশের জনগণের তাদের আকাঙ্ক্ষা, এটা ভারতের কিছু না। আমাকে যদি একটা পলিটিক্যাল পার্টির লিডার হিসেবে জিজ্ঞেস করেন, আমি বলবো উনি যেটা বলেছেন এটা মানুষের জন আকাঙ্ক্ষা, তারা কিভাবে ডিল করবে এটা তাদের বিষয়। তবে উনি এটাও বলেছেন যে আমি বিশ্বাস করি, উনি যেটা বিশ্বাস করেন যে কোনো একটা বিশেষ দলের সঙ্গে অথবা কোনো একটা বিশেষ ব্যক্তির সঙ্গে তার দল তিনি সম্পর্ক রাখতে চান না, তারা সামগ্রিকভাবে সকলের সাথে সম্পর্ক রাখতে চান। আমি মনে করি এটা তার একটা ম্যাচিউরড স্টেটমেন্ট, যদিও ওই অংশটার আমি দ্বিমত পোষণ করি যে এই ধরনের সংখ্যা নাই এবং এই ধরনের তৎপরতা যদি কেউ করে থাকে তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এটাকে আমার মনে হয় কাল্টিভেট করা হইতে পারে। এটা আমার একটা সংখ্যা। আরেকটি বিষয় হচ্ছে অতীতে জঙ্গির যেসব নাটক বাংলাদেশে সাজানো হতো, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা তো আপনারা আরো ভালো জানেন যে কিভাবে তারা মানে সাজিয়ে, এটা নিউ ইয়র্ক টাইমসে একটা রিপোর্ট হয়েছিল, একটা এডিটোরিয়াল হয়েছিল আজ থেকে প্রায় আমার মনে হয় এটা 2016-এ, আপনি গুগল করলে পাবেন। বলা হচ্ছে যে শেখ হাসিনা ওয়েস্টকে জঙ্গি কার্ড দেখিয়ে বাংলা তর্জমা করলে জায়গায় ঘুম পাড়িয়ে রাখতে চাচ্ছে। তো এটা নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড এডিটোরিয়াল লিখেছে এবং ওয়েস্টকে দেখাতে চাচ্ছে যে জঙ্গি দমনে আমাকেই দরকার, কারণ তার মধ্যে একটা সেকুলার ভাব আছে তার পলিটিক্সের মধ্যে, সে বলে। যদিও তারা আপনারা দেখেছেন যে আল্লামা শফির সাথে গিয়ে চুক্তি করেছে ক্ষমতায় থাকার জন্য, তো তার মধ্যে তো এই সমস্ত হিপোক্রেসি ছিলই। তো এটা কিন্তু সারা ওয়েস্ট জানে যে জঙ্গি মানে তৎপরতা এবং জঙ্গির একটা লেবাস দেয়া, বাট এইটা তারা করেছে। অ্যান্ড এগেইন
মানে বাংলাদেশের ওইটা খেয়াল রাখতে হবে, জনসাধারণকে এটা মানে গভর্নমেন্টকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে যে বাংলাদেশের যে একটা মডারেট যে একটা অবয়ব আছে, অবশ্যই আমরা একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি সেখানে আমার আমি আমার ইবাদত বন্দেগী সবই করব, সবই ঠিক আছে, কিন্তু কোনোভাবেই কোনো ধরনের এক্সট্রিম পন্থায় বেছে নিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যাবে না, সেটা যে মতের হোক, যে ধর্মেরই হোক। তো সুতরাং জঙ্গি এই ধর্মভিত্তিক তো ভারতে তো আরও বেশি। আপনি দেখেন কিভাবে মুসলমানদেরকে নিগৃহীত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমি দেখলাম একটা গরুর মাংস নিয়ে যাচ্ছে বলে তাকে কিভাবে মানে মানে পেটাচ্ছে সবাই মিলে, কিন্তু তারাই আবার প্রচার করছে যে বাংলাদেশে নাকি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে তোমাদের এখানে মন্দির ভাঙা হচ্ছে, অথচ এখানে মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে, হিন্দুদেরকে নাকি পিটিয়ে শেষ করে দেয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। সুতরাং এটা আমরা সকলেই জানি এবং এই বিষয়গুলো আমাদেরকে আরো বেশি করে মানে করতে হবে এবং এটা কখনোই এই কোনো উস্কানিতে কোনো পক্ষকে পা দেওয়া ঠিক হবে না। এটা আবার হিন্দু মুসলমান বলে তো কোনো কিছু নাই, আমরা সবাই বাংলাদেশি এবং এই পরিচয়ে আমরা বেড়ে উঠেছি এবং আমরা একে অন্যের সংস্কৃতিকে আমরা শেয়ার করছি। কিভাবে শেয়ার করছি? আমার ঈদের উৎসবে তারা আসছে, আমার বন্ধু বান্ধবরা, সেই স্লোগান নিয়ে বিতর্ক আছে, আমি সেটা বলতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের যে কালচারাল যে এঙ্গেজমেন্ট, আমি বলবো শেয়ার করা, অনুভূতিকে শেয়ার করা। আমার ঈদের সেমাই খাচ্ছে আমার হিন্দু বন্ধুটি, আমি তার পূজার অনুষ্ঠান, এইভাবেই আমরা বড় হয়েছি, পূজার অনুষ্ঠানে গিয়ে প্রসাদ খাচ্ছি তো আমরা। আমি মনে করি না যে সেখানে, এবং সবাই তো একই স্রষ্টার সৃষ্টি এখানে। উনি আল্লাহ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে সৃষ্টি করেন নাই, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ হিসেবে। এবং এই প্রসঙ্গে আমি কোরআনের একটা আয়াতকে কোট করতে পারি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কাকে? মানুষকে। বলেন নাই আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে। সুতরাং মানুষের এটা মানে ক্রিয়েটার একজন, আমরা তার সৃষ্টি। সেটা আমি অন্য আলোচনা সেটা যেতে চাই না, আমি বলতে চাই আমরা বাংলাদেশকে এইভাবে গড়ে তুলতে চাই।